ভারত কি পিওকে নিয়ে বড় কিছু করতে চলেছে? এই প্রশ্ন এখন গোটা পাকিস্তান জিজ্ঞাসা করছে। ভারতে পাকিস্তানের হাই কমিশনার থাকা আব্দুল বাসিদ একটা বড় দাবি করেছে। আব্দুল বাসিদ বলেছে, ভারত ভীষণই খতরনাক কোনো প্ল্যান করছে, আর আমাদের সময় থাকতে সতর্ক হয়ে যাওয়া উচিত। আসলে ভারত থেকে মিসফায়ার হওয়া একটা মিসাইল পাকিস্তানে গিয়ে কি পরে ওখানে তো শোরগোলি শুরু হয়ে যায়। যদিও ভারতের সুরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন। উনি বলেন এই ঘটনা মিসাইলের পরীক্ষা নিরীক্ষা করার সময় ঘটে। সুরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতের মিসাইল সিস্টেম পুরোপুরি সুরক্ষিত এবং ভরসাযোগ্য। কিন্তু আব্দুল বাসিদ বলেন, একটু স্মরণ করা হোক 22শে ফেব্রুয়ারি 1994-এ ভারতের সংসদে একটা প্রস্তাব রাখা হয়েছিল। ওই প্রস্তাবে বলা হয়েছিল যে ভারতের পিওকে ফিরিয়ে আনতে হবে। আব্দুল বাসিদ বলেন, শুধু মিসাইল নিক্ষেপ করে ভারত পাকিস্তানি ফৌজের প্রস্তুতির অনুসন্ধান তো করছে না। যদি এটা সত্য হয় তাহলে এটা পাকিস্তানের জন্য ভীষণই খতরনাক একটা খবর। আব্দুল বাসিদ নিজের ভয় নিয়ে এতটা এগিয়ে যায় যে উনি এটা পর্যন্ত বলে দেয়, হতে পারে ভারত রাশিয়ার পথেই চলতে চায়, যেমনটা ইউক্রেনে রাশিয়া করেছে। এই কারণে দুনিয়াকে দেখানোর জন্য ভারত কারো পক্ষ নেয়নি। আপনাদের বলে দিই, শুরুর দিকে পাকিস্তানের রূপ অনেক পরিপক্ক ছিল, কিন্তু এখন ধীরে ধীরে পাকিস্তানের নেতারা এই নিয়ে জঘন্য রাজনীতি করা শুরু করে দিয়েছে। ভারত নিজের তরফ থেকেই পুরো মামলার তদন্তও শুরু করে দিয়েছে, কিন্তু এখন পাকিস্তান থামার নামই নিচ্ছে না। পাকিস্তানের কিছু মানুষজন এখন নিজের সরকারের কাছে প্রশ্ন করছে, পাকিস্তানের এয়ারফোর্স ভারত থেকে মিসফায়ার হওয়া মিসাইল নিয়ে দুদিন পর অ্যাকশনে কেন আসলো? মিসফায়ার হতে সেটা ডিটেকশন কেন করা হলো না? পাকিস্তানের মানুষরা তো এখন চীনকেও গালাগালি করা শুরু করে দিয়েছে। ওনারা বলছেন, পাকিস্তানের বর্ডারে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম লাগানো থাকা সত্ত্বেও ভারতের মিসাইল কিভাবে পাকিস্তানে ঢুকে পড়লো? পাকিস্তান এখন নিজের দেশের মানুষদেরই টুইটার অ্যাকাউন্ট ব্লক করা শুরু করে দিয়েছে। এখন পাকিস্তানের মিডিয়া এই পুরো মামলাতে পাকিস্তানের এয়ারফোর্সের দুজন এয়ার মার্শালকে বরখাস্ত করা হয়েছে। এখন যা কিছুই করা হোক, সত্যকে তো আর লুকানো যায় না, আর এই নিয়ে পাকিস্তানিদের মনে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আপনারা কি বলেন? সফলতা খুব তোড়জোড়ের সঙ্গে উদযাপন করা হলেও ব্যর্থতাটা মানতে সকলেরই খুব কষ্ট হয় কি, তাই তো?